প্রেজ দ্য লর্ড এভরিওয়ান। আজকে গুড ফ্রাইডে। তো সকলকে প্রভু যিশুর নামেতে ধন্যবাদ জানাই। আজকে প্রত্যেকটি মানুষ পৃথিবীতে যতজন জন্মেছে এবং যতজন আছে সমস্ত মানব জাতির জন্য প্রভু যিশু আজকের দিনে রক্ত ঝরিয়েছিল 2025 সাল আগে। তো অনেকে জানে না গুড ফ্রাইডে কী বা কেন গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে দিনটাতে প্রভু যিশুকে মারা হয়েছিল। সকলে হিসাব মতন শোক পালন করার দরকার, কিন্তু পৃথিবীতে গুড ফ্রাইডে দিনটাতে কেউ শোক পালন করে না, সকলে আনন্দ করে। তার কারণটা একটাই, যে পৃথিবীতে আজকে এই প্রভু যিশুর মাধ্যমেই সমস্ত মানব জাতির পাপকে পরিত্রাণ করা হয়েছে। সকলের পাপকে প্রভু যিশু তুলে নিয়েছিলেন এবং তার পবিত্র রক্ত দ্বারা সকলকে পরিত্রাণ করেছিলেন। এটা অধিকাংশ মানুষরা জানে না। প্রভু যিশু পৃথিবীতে আসার আগে অন্তত 2025 সাল আগে প্রভু যিশুর জন্ম হয়, তারও 1.5 থেকে 2000 বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছে প্রভু যিশুর নামেতে। যিনি পৃথিবীতে আসবেন, কুমারী গর্ভে তার জন্ম হবে, পবিত্র রক্ত দ্বারা সমগ্র মানবজাতির পাপের পরিত্রাণ তিনি করবেন এবং তাকে যখন মারা হবে 3 দিন পর তিনি আবার জীবিত হবেন। তো এটা শুধু বাইবেলে নয়, বাইবেলে শুধু ভবিষ্যৎবাণী নয়, এছাড়াও আরও যেসব শাস্ত্রগুলো আছে পৃথিবীতে, যেমন হিন্দুদের শাস্ত্র বেদের মধ্যে প্রভু যিশুর সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে। আপনি যদি দেখেন কুরআন শরীফ, ইঞ্জিল শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করা আছে যে পৃথিবীতে একজন আসবে যার পবিত্র রক্ত দ্বারা সমগ্র মানবজাতি পরিত্রাণ পাবে। তো যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা পরিত্রাণ পাবে, এবং যারা বিশ্বাস করে না তাদের দণ্ডাজ্ঞা দেওয়া যাবে। সমস্ত কিছু বাইবেলের মধ্যে বলা আছে। আজকে প্রভু যিশু সবার জন্য রক্ত ঝরিয়েছে। অধিকাংশ মানুষরা জানে না এই বিষয়টা। জগতে প্রত্যেকটি মানুষের জন্য, কোনো জাতপাতের কোনো ব্যাপার নেই, কোনো ধর্মের কোনো ব্যাপার নেই। প্রভু যিশু সমগ্র মানব জাতির জন্য এসছে, সবার পাপকে উদ্ধার করার জন্য এসছেন। তিনি কোনো হিন্দু কিংবা মুসলিম কিংবা কোনো শিখ কিংবা বুদ্ধিস্ট কারোর জন্য পার্টিকুলারভাবে আসেননি। তিনি প্রত্যেকটি মানব জাতির জন্য এসছেন। যারাই তাকে বিশ্বাস করবে তারা পরিত্রাণ পাবে। যার জন্য আজকে তিনি এই গুড ফ্রাইডের দিনটাকে গুড বলে ধরা হয়।